বিসমিল্লাহির রহমানির রহিম। সমাজ ও রাষ্ট্রে দুর্নীতিমুক্ত করতে ইসলামে বেশ কিছু নির্দেশনা রয়েছে। তার ভিতর থেকে ৯টি পয়েন্ট নিয়ে আলোচনা করেছেন ইসলামিক চিন্তাবিদ হাফিজ মাওলানা মাহবুবুর রহমান। ৭ নাম্বার থেকে আজকে শুরু হবে। ৭ নাম্বার, ইসলামী আইন বা ইসলামী শাসন রাষ্ট্রে কায়েম যদি থাকে, সেই রাষ্ট্রে ইসলামী শাসন, কোরআনের শাসন, হাদিসের শাসন, এই ইসলামের শাসন যদি সমাজে থাকে, সেই সমাজে কখনো কেউ দুর্নীতি করার সাহস পাবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোরআনের শাসন কায়েম করেছিলেন। তিনি কোনো বর্ণনা এসেছে তার সন্তান আব্দুল্লাহ, প্রেসিডেন্টের ছেলে আব্দুল্লাহ, তিনি এক এলাকায় গেছেন, যাওয়ার পরে দেখতেছেন মরুভূমির ভিতরে একজন রাখাল ছাগল চড়াচ্ছেন। তিনি সেখানে গিয়া বলতেছেন, তোমার এই ছাগল আমার কাছে বিক্রি করো। রাখাল বলছেন, এই ছাগল তো আমার না, আমি তো রাখাল, আমারে বেতন দেয়, আমি সেই হিসেবে থাকি, মালিককে না জানিয়ে তো আমি এটা বিক্রি করতে পারি না। তখন তিনি তার মন পরীক্ষা করার জন্যে, রাখাল মানুষ, গরিব মানুষ, লোভে পড়ে যায় কিনা এটা টেস্ট করার জন্য তিনি বললেন যে এখান থেকে তোমার ছাগলের পালের ভিতরে অনেক ছাগল আছে, একটা ছাগল যদি গায়েব হয়ে যায়, একটা যদি আউট হয়ে যায়, একটা যদি আমার কাছে বিক্রি করে দাও, তোমার মালিক তো টের পাবে না, বুঝতেও পারবে না। যদি গুণে সে টের পেয়ে যায়, তখন বলবে যে একটাকে বাঘে খেয়েছে, অথবা একটা অসুস্থ হয়ে মারা গেছে, যে কোনো একটা কথা বলে তুমি পাশ কাটিয়ে নেবে। তখন সেই দরিদ্র রাখাল দুর্নীতির প্রস্তাব পেয়েছে, কিন্তু সেই রাখাল কোরআনের শাসন থাকার কারণে সে রাখাল তখন হাত ইশারা করে বলতেছেন, আমার মালিক, আমার যিনি মনিব, তিনি না জানতে পারে। ইশারা করে আকাশের দিকে তাকায়া তিনি বললেন যে ওই রব, তিনি তো দেখতেছেন তার চোখ ফাঁকি দিয়ে আমি একটা ছাগল কিভাবে অন্যায়ভাবে বিক্রি করি। কেমন তাকওয়া ছিল, কেমন হিসাব নিকাশ ছিল। ওই সমাজের মানুষ দুর্নীতি মুক্ত করেছেন নবীজি কোরআনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে। আল্লাহ পাক বলেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ ওয়ালা তাকুন লিল খাইনিনা খাসীমা। সূরা নিসার 105 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, আমি কিতাবকে অবতীর্ণ করেছি, আমি এই কোরআনকে অবতীর্ণ করেছি, যাতে করে তোমাদের যত ধরনের বিচার প্রয়োজন আছে, সব ধরনের বিচার, সব ধরনের আইন, সব ধরনের নিয়ম কানুন, সংবিধান, যা কিছু দরকার মানব জীবনে, সব আমি এই কিতাব দিয়ে অবতীর্ণ করেছি। এই কিতাবের ভিতরে বর্ণনা করেছি, অতএব কোরআন দিয়ে কোরআনের বিচারগুলো দেখে দেখে তোমরা বিচার করবে। মনে করেন বেনাপোলে যদি মসজিদের জুতা যদি চোর ধরা পড়ে যায়, একটা জুতা চোর যদি চুরি করতে এসে যদি ধরা পড়ে যায়, তাহলে ওই জুতা চোরের গণধুলাই খাওয়ার সম্ভাবনা আছে না নেই? জুতা চোরের মার যে যেরকম পারে মারার চেষ্টা করে। জুতা চোর একটা জুতার দাম 1200, 1500, 2000 টাকার একটা জুতা চুরি করে যদি ও গণধুলাই খায়, তাহলে যারা শত শত কোটি টাকা, হাজার কোটি টাকা, রাষ্ট্রের টাকা, জনগণের টাকা চুরি করে, দুর্নীতি করে, বাইরে পাচার করে, বাইরে যারা আস্তানা গেড়েছে, এই সমস্ত মানুষের 2000 টাকার জুতা চোরের যদি পিটানি হয়, তাহলে ওদের কি পরিমাণ পিটানি দরকার? কথা বলেন ঠিক কিনা? পিটানি সমাজে নেই, বরঞ্চ আরো তারে ছাড় বলে আমরা সেলুট দেই, বিধায় আমাদের দুর্নীতি বাড়তেছে ছাড়া কমছে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই জন্যে বিচার যারা উপর পর্যায়ে আছে, 2-1টার বিচার করলেই, 1-2টার বিচার করলেই ভিতরে কম্পন শুরু হয়ে যেত, আর কেউ এই রকম দুর্নীতি করার সাহস পেত না, সুযোগ পেত না। বিচার যখন করা দেখতেছি না,
তখন মনে সন্দেহ লাগে যে বিচার না করার কারণ কি, এর ভিতর থেকে ওরা আবার কিছু পার্সেন্টেজ পায় কিনা, এরকম সন্দেহ আসা স্বাভাবিক না অস্বাভাবিক? স্বাভাবিক সন্দেহ আসতে পারে। এই জন্য দুর্নীতির বিরুদ্ধে যত স্লোগানই হোক না কেন, কোরআনের শাসন ব্যবস্থা কায়েম না করলে সমাজ থেকে দুর্নীতি দূর করা যাবে না। নবীজির জামানায় একজন ব্যবসায়ী পাওয়া গিয়েছিল দুর্নীতিবাজ। নবীজি বাজার ইনকোয়ারি করার জন্যে যে বাজারের মাল ঠিকঠাক আছে কিনা, ভোক্তা অধিকারের অফিসাররা যেমন জনগণের খাদ্য ঠিকঠাক মতো ওরা ভেজাল দেয় কিনা এগুলোর জন্য মনিটরিং করে। আমাদের দেশে মাঝে মাঝে দেখা যায় কত রকমের ভেজাল আমরা দেখতে পাই, জরিমানা ধরে। তো নবীজি বাজার মনিটরিং করার জন্য মদিনার বাজারে গেলেন, একজন দুর্নীতিবাজ ব্যবসায়ীকে নবী পেয়ে গেলেন। আল্লাহ নবীজি একটা লোকের খাদ্যের স্তূপের ভিতরে, স্তূপ করা আছে খাদ্য, তিনি বাজারে বিক্রি করছেন। নবীজি পরীক্ষা করার জন্য হাতটা স্তূপের ভিতরে খাদ্যের ভিতরে ঢুকায় দিলেন, ভিতরের কিছু মাল বাইরে বের করে আনলেন। এরপরে সেটা তিনি হাত দিয়ে দেখলেন যে সেটা হচ্ছে ভিজা, শুকনো না। উপরের অংশটা ভিজা শুকনো, ভিতরে তিনি ভিজা রেখেছেন, যাতে ভিজাটার দাম, এমনিতে ভিজা হলে ওজন বেড়ে যায়, আবার ভিজাটার দাম তিনি শুকনাটার দামের সাথে একসঙ্গে তিনি বিক্রি করে দিচ্ছেন। নবীজি দেখে এই দুর্নীতিবাজকে যে কথা বলেছিলেন স্বর্ণাক্ষরে হাদিসের পাতায় সেটা লেখা হয়েছে। নবীজি বললেন, তুমি তো প্রতারক। তাকে জিজ্ঞাসা করলেন, তুমি ভিজা মালকে শুকনা মালের সাথে মিশায়া, শুকনা মালের দাম বেশি, তুমি ভিজা মালকে ওই বেশি দামে বিক্রি করছো, এটা কেন করলে? তিনি বললেন যে আমার খাদ্যদ্রব্য ভিজা ছিল বা ভিজে গিয়েছিল, ওটাকে আমি শুকনোটা দিয়ে ঢেকে দিয়েছি যাতে করে উভয়ই বিক্রি হয়ে যায়। আমাদের সমাজে নষ্ট ফলের সাথে ভালো ফল মিশানো, খারাপ 2 নাম্বার তেলের সাথে 1 নাম্বার তেল ভেজাল করে বিভিন্ন খাদ্যদ্রব্যের সাথে ভালো মন্দ মিশাইয়া বিক্রি করার অবস্থা আমাদের দেশে আছে না নেই? লক্ষ লক্ষ ব্যবসায়ী আছে দুর্নীতিবাজ। এরা এটাকে কৌশল মনে করে, বলে যে একটু বুদ্ধি শুদ্ধি করে না চললে ব্যবসা চলে না, একটু মাথা খাটিয়ে না চললে হয় না, সব সময় ধর্ম টানলে হয় না, এই জাতীয় কথা বলে ওই ব্যবসাগুলো করে। নবীজির সঙ্গে সঙ্গে সিগন্যাল দিলেন ওই দুর্নীতিবাজ মদিনার ব্যবসায়ীকে। তিনি বললেন, মান গসানা ফালাইসা মিন্না, এভাবে ধোঁকাবাজি করে খারাপ জিনিস ভালো জিনিসের সাথে মিশায়া তুমি যে প্রতারণা করেছো, এই প্রতারণা করার কারণে তোমার সাথে আমি নবীর কোনো সম্পর্ক নেই, তোমাদের মতো প্রতারকের সাথে আমার কোনো সম্পর্ক নেই, তুমি আমার উম্মত থাকতে পারবে না, আমার উম্মতের নাম থেকে তোমার যে খাতায় নাম ছিল নামটা কাটা যাবে এই অপরাধ করার কারণে। সমাজ যদি সেদিনের পর থেকে, মদিনার ওই মনিটরিংয়ের পর থেকে সহজে কেউ এইভাবে মাল ভেজাল দিতে পারে না। অথচ আমাদের দেশে মাল ভেজাল চলতেছে, নামাজও চলছে, আবার হজ করে, মাঝে মাঝে উমরা করে, আবার উনি এটা করে যাচ্ছেন এবং এটাকে বৈধতা দেওয়ার জন্য বিভিন্ন রকম কলাকৌশল বুদ্ধি নিয়ে তিনি এর সপক্ষে তিনি বক্তব্য উপস্থাপন করেন। তাহলে ইসলামী শাসন ব্যবস্থার মাধ্যমে দুর্নীতি দূর করা সম্ভব। 8 নাম্বার, হারামের ভয়াবহতা সম্পর্কে। দুর্নীতি করা যে হারাম, এ করলে কি হবে এটা সম্পর্কে মানুষকে সচেতন করা, সতর্ক করা। ঘুষ খেলে কি হয়, সুদ খেলে কি হয়, হারাম উপার্জন করলে কি হয়, জনগণের টাকা মেরে খেলে কি হয়, এই জাতীয় মানে পরকালে কি হবে, এই চিন্তা মাথার ভিতরে ঢুকাতে হবে মানুষের। অনেকে জানে না যে এটা করলে কি হয়। আশপাশে সবাই খায়, বন্ধু খায়, অমুক হারাম খায়, সবাই বড় লোক হয়ে যাচ্ছে, আমার অবস্থা নিচু থাকবে কেন? উনি 2-1 বছর ধৈর্য ধরেছিলেন, পরবর্তীতে দেখলেন যে সবাই যেহেতু করতেছে আমি আর বসে থাকবো কেন, আমিও লেগে যাই। এরপরে উনিও দুর্নীতিতে লেগে যান। হারামের ভয়াবহতা সম্পর্কে না জানার কারণে ওই লোকটা মারা গেলে যেই কবরে যাবে, একটা গরিব মানুষ মারা গেলে সেই কবরেই যাবে, কিন্তু যিনি টাকার পাহাড় করলেন তার পরকালে কি অবস্থা হবে? কোরআন বলে দিয়েছে, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত
الطيبات واعملوا صالحا إني بما تعملون عليم আল্লাহ পাক পৃথিবীতে যত রাসূল এসেছেন, যত নবী এসেছেন, সব নবী রাসূলকে রব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন, তোমরা কেউ হারাম ভক্ষণ করবে না, হালাল খাবে, পবিত্র যেটা জিনিস আছে সেটা তোমরা ভক্ষণ করবে, পবিত্র খাওয়ার পরে ইবাদত করবে, অপবিত্র খেলে ইবাদত কবুল হয় না। যারা 2 রাকাত নামাজ আদায় করতেছেন, বিশ্বনবী বলেন, মানিস্তারা সাওবাম বিআশারাতি দারাহিম ফিহি দিরহামুন হারামুন লাম ইয়াকবালিল্লাহু লাহু সালাতাহু মা দামা আলাইহি। কোন মানুষ যদি 2 রাকাত নামাজ আদায় করে, গায়ের ভিতরে এমন একটা জামা দিয়া, যেই জামাটা 1000 অথবা 2000 টাকার পাঞ্জাবি তার গায়ে আছে, ওই 2000 টাকার পাঞ্জাবির ভিতরে নবীজি বললেন 1 টাকা যদি হারাম ঢুকে যায়, 1 টাকা যদি অবৈধ টাকা যদি জামার ভিতরে থাকে, নবীজি বললেন যতদিন ওই জামা গায়ে দিয়ে লোকটা নামাজ আদায় করবে, ততদিন লোকটার নামাজ কবুল হবে না। ওই জামা যখন ছিঁড়ে যাবে, হালাল টাকার জামা গায়ে দেবে, এরপরে নামাজ পড়লে তার নামাজ কবুল হবে। বাটপারি চিটারি যে কত রকমের আছে আমার সোনার বাংলাদেশে। দুর্নীতি কারে বলে? ডবল দুর্নীতিবাজ কিছুদিন আগে ধরা পড়েছে। ডবল দুর্নীতিবাজ সিরাজগঞ্জের সুমন সরকার উপজেলা চেয়ারম্যান নির্বাচনে উনি নির্বাচনে দাঁড়িয়েছেন। 1 নাম্বার দুর্নীতি করেছেন, ভোটের আগের রাত্রে মহল্লার ভিতরে গিয়া যত ভোটার আছে বাড়ি বাড়ি গিয়া তাদেরকে 1 বান্ডিল করে টাকা দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই রসম, এই দুর্নীতি আমার দেশে আছে না নেই? আপনারা মাইন্ড করছেন নাকি? আবার সমাজের অসঙ্গতিগুলো তুলে ধরা হলো খতিবের দায়িত্ব। যে ভুলগুলো না জেনে করে অনেকের জন্য ধরাই দেওয়া খতিবের দায়িত্ব। তো উনি বান্ডিল দিয়েছেন আর বলেছেন এই বান্ডিল কিন্তু খোলা যাবে না, কারণ যদি জানাজানি হয়ে যায় তাহলে আমার ভোটে সমস্যা হবে, তোমরা বান্ডিলটা গোপনে রেখে দাও, নির্বাচনের ফলাফল ঘোষণার পরে তোমরা এই বান্ডিলটা খরচ করো। এলাকাবাসী খুব খুশি, বান্ডিলটা প্রত্যেকে 1 বান্ডিল করে টাকা দিয়েছেন। পরবর্তীতে রেজাল্ট হয়ে গেল, উনি পাশ করেছেন। যারা যারা বান্ডিল নিয়েছিল তারা বান্ডিল খুলে এবার বাজারে মার্কেট করতে গেছে। টাকা দেওয়ার সাথে সাথে যেই দেখতেছে দোকানদার বসে তো জাল টাকা। কি টাকা? জাল টাকা। এইবার ওরা 4-5 জন মিলে একটা টিম গঠন করে সুমন সরকার সাহেব, উনি তো বিজয় মিছিল করতেছেন, ওনারে ডেকে আলাদা জায়গায় নিয়ে বলতেছে যে আপনি যে টাকা দিয়েছিলেন সে টাকা তো জাল টাকা। তখন উনি বলতেছেন বলো কি, পুলিশ তো জাল টাকা যাদের আছে তাদের খুঁজতেছে, তোমাদের যখন তখন তোমরা অ্যারেস্ট হয়ে যেতে পারো, তোমরা জাল টাকাকেও কিন্তু বাড়ি রাখবা না। এটা সরকারের দৃষ্টিকোণ থেকে এটা জঘন্য অপরাধ, কারোর কাছে টাকা পাওয়া গেলেই সে অ্যারেস্ট হয়ে যাবে। তখন মামলা যার কাছে দিতে গিয়েছে সেই তো সেখানে বিপদ। এরপরে যার যার মতো সেই জাল টাকা সরাই দিয়েছে। এটা যখন নেটের মাধ্যমে বাংলাদেশে ছড়ায় গেল, সাংবাদিকরা তার কাছে গেলেন, যাবতীয় ঘটনা বলার পরে ওনার মন্তব্য জানলেন যে আপনি এই কাজ কেন করলেন। তখন উনি মাথাটা উঁচু করে বুক ফুলিয়ে বললেন, যা শুনেছেন সব 100% গুজব। যা শুনেছেন তা কি গুজব বলে দিল। উনি ওখান থেকে পার পেয়ে গেছেন। মানে পরবর্তীতে লেখেছে যে আপনার পত্রিকাতে সেটা এসেছে, সেখানে লিখেছেন যে চোরের উপরে বাটপারি, মানে ডবল বাটপারি। দুর্নীতি কারে বলে? দুর্নীতি দূর করতে হলে হারামের ভয়াবহতা কি এটা জানতে হবে আমাদের। আল্লাহর নবীজি বললেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ পবিত্র, রব্বুল আলামিন তিনি পবিত্র। কোনো অপবিত্র কোনো জিনিস, কোনো হারাম কোনো জিনিস রব্বুল আলামিন কবুল করেন না। বিশ্বনবী আরো বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। হারাম টাকার সম্পদ থেকে হারাম টাকা দিয়ে বাজার করে যদি কোনো মানুষ যদি কোনো খাদ্যদ্রব্য কিনে খায়, ওই হারাম টাকার খাবার খেয়ে
যেই শরীরটা গঠন হয়েছে, জান্নাত ওই শরীরটা কোনোদিন গ্রহণ করবে না। ওই লোকটা কোনোদিন আল্লাহর জান্নাতে যেতে পারবে না যে ব্যক্তি হারাম খেয়েছে। সমাজ থেকে দুর্নীতি দূর করতে হলে 9 নাম্বার, মানুষকে আখেরাতমুখী করা, আখেরাতের ভয় দেখানো। তুমি যে বাড়ি গাড়ি অবৈধ পথে ইনকাম করে যেটা তুমি পাহাড় সমান করেছ, এটা নিয়ে সারা জীবন তুমি থাকতে পারবে না। এটা মানুষের মাঝে বোঝানো, মানুষকে সচেতন করা। কোরআন বলে দিয়েছে, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ বললেন, বরং তোমরা দুনিয়ার জীবনটাকে বেশি মূল্যায়ন করো, দুনিয়ার জীবনটাকে তোমরা বেশি প্রাধান্য দাও, দুনিয়ার জীবনটাই তোমাদের কাছে বেশি ভ্যালুয়েবল মনে হয়। অথচ দুনিয়ার জীবন আখিরাতের জীবনের তুলনায় তুচ্ছ, এত তুচ্ছ। দুনিয়ার জীবনের মূল্য যদি আল্লাহর কাছে মাছির দানা পরিমাণ যদি দাম থাকতো, যারা আল্লাহর নাফরমানি করে, যারা আল্লাহর সাথে গাদ্দারি করে, আল্লাহর নাফরমানি যারা করে, হাদিসে কুদসির ভিতরে এসেছে আল্লাহ পাক ওই সমস্ত গাদ্দারদের দুনিয়ার দাম যদি বেশি থাকতো, মশার দানার চাইতে বেশি থাকতো, একটা মানুষকেও আল্লাহ পাক এক ঢোক পানি পান করার সুযোগ দিত না। যেহেতু দাম নাই, এই জন্য খেয়ে পড়ে যা পারে করুক, ওরে আমহিলহুম রুয়াইদা, তাদেরকে আল্লাহ পাক অবকাশ দেন। রব্বুল আলামিন আবার বলতেছেন, কাল্লা বাল তুহিব্বুনাল আজিলাতা ওয়া তাযারুনাল আখিরাহ। বরঞ্চ তোমরা দুনিয়ার জীবনটাকে বেশি মহব্বত করো। দুনিয়ার জীবন তো শেষ হয়ে যাবে, আখিরাত তো শেষ হবে না। অথচ তোমরা পরকালকে এড়িয়ে গিয়ে, পরকালকে বাদ দিয়ে, পরকালের চিন্তা বাদ দিয়া তোমরা দুনিয়ার জীবনটাকেই বেশি মহব্বত করো, বেশি ভালোবাসো। কোরআনে আল্লাহ পাক আবার বললেন, ইউলামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহু ওয়া যিনাতু ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুরুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। আল্লাহ বললেন, জেনে রাখো, নিশ্চয় তোমাদের দুনিয়ার জীবন খেল তামাশায় ভরা। ওয়াসিনাতুন, তোমাদের জীবন চাকচিক্যময়। ওয়া তাফাখুরুম বাইনাকুম, একে অপরের সাথে পরস্পর অহংকার করা, কার কয়টা বাড়ি আছে, কার কয়টা গাড়ি আছে, কার কত টাকা আছে, এই প্রতিযোগিতা করে অহংকার করা। আল্লাহ বললেন, ওয়া তাকাসুরুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, এবং সন্তানকে নিয়ে গর্ব করা। আসলে শুনে রেখে দাও, যদি দুনিয়ার জীবনটাকেই মেন জীবন মনে করো, এটা তোমাদের ভুল হচ্ছে, তোমরা ভুল পথে আছো, ভুল চিন্তায় আছো। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জীবন একটা ধোঁকার বস্তু। দুনিয়ায় যারা শুধু দুনিয়ার পিছনে ছুটতেছ, তোমরা ধোঁকার ভিতরে আছো। তুমি ধোঁকা থেকে বের হয়ে আখিরাতমুখী যদি হতে পারো, তোমার পরকালটা যদি সুন্দর হয়, তাহলে তুমি ধোঁকার মধ্যে নাই। দুর্নীতি দূর করতে হলে ইসলামী শিক্ষার প্রসার করতে হবে। দিন শিক্ষা, কোরআনের শিক্ষা, ইসলামের শিক্ষা, হাদিসের শিক্ষা, নবীর শিক্ষা যত আছে, এই ইসলামী শিক্ষা যত প্রসার সমাজে ঘটবে, করা সম্ভব হবে। কোরআন বলে দিয়েছে, قد أفلح من زكاها وقد خاب من دساها। ওই ব্যক্তি সফল হবে যে তার অন্তরটাকে পরিশুদ্ধ করেছে। অন্তরটা পরিশুদ্ধ করতে হলে কোরআনের জ্ঞান, ইসলামের জ্ঞান ছাড়া সম্ভব নয়। অন্তরটা পরিশুদ্ধ করেছিলেন সাহাবাগণ কেমন ভাবে? ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রেসিডেন্ট মানুষ, সারাদিন রাষ্ট্রের কাজ করেন, সন্ধ্যাবেলা বাড়িতে গেছেন, বিবি কাঁদতেছেন, সন্তান কাঁদতেছে, চোখে পানি। মানুষ সারাদিন পরিশ্রম করে পরিবারের মানুষের চোখে মুখে হাসি ফোটানোর জন্যে সারাদিন কষ্ট করে এসেছেন, বাড়িতে একটু শান্তি পাবেন কিনা, বাড়িতে আসার পর দেখতেছেন স্ত্রীর চোখে পানি।
কলিজার টুকরা সন্তান, ছোট্ট সন্তান কাঁদতেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্লান্ত শ্রান্ত, সারাদিন প্রেসিডেন্ট মানুষ, রাষ্ট্রের জনগণের খেদমত করেছেন, সন্ধ্যাবেলায় এসে একটু রেস্ট নেবেন কিনা তিনি দেখতেছেন কাঁদতেছে। কাছে গিয়ে বললেন, বিবি গো, চোখে পানি কেন? সঙ্গে সঙ্গে চোখের পানি শাড়ির আঁচল দিয়ে, কাপড়ের আঁচল দিয়ে মুছে বললেন, স্বামী গো, তুমি তো প্রেসিডেন্ট মানুষ, তুমি তো রাষ্ট্রের নাগরিকদের খেদমত করতে করতে তোমার সময় চলে যায়, সন্তানদের দিকে তোমার খেয়াল করার সময় নাই। তোমার কলিজার টুকরার সন্তান, তাকে আজ 2 বছর একটা জামা পরে সে মাদ্রাসায় যায়। আজকে তার বন্ধুরা বলেছে যে তোর বাপ প্রেসিডেন্ট মানুষ, তোর গায়ে ছিঁড়া জামা, 18টা তালি আমরা গুনি গুনে দেখলাম, 18 জায়গায় ছিঁড়ে গেছে। তোর মা আর একটা কাপড় দিয়ে পটি লাগিয়ে দিয়েছে। প্রেসিডেন্টের ছেলে, একটা নতুন জামা পরে আসতে পারিস না? এক একজন এক এক কথা বলে আমার কলিজার টুকরার সন্তানকে কষ্ট দিয়েছে। এই জন্য বাড়ি এসে তোমার সন্তান বলছে একটা জামা ব্যবস্থা করে দাও। নতুন জামা যদি তারে না কিনে দাও, সে আর মাদ্রাসায় পড়তে যাবে না। খলিফা ওমর থমকে দাঁড়ালেন। পকেটে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে স্বামী স্ত্রীকে বললেন, বিবি গো, আমি প্রেসিডেন্ট হতে পারি, আমি অর্ধজাহানের প্রেসিডেন্ট হতে পারি, আমি খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হতে পারি, কিন্তু আমার মাসের শেষ অবস্থা, এখন বেতন তো পেয়েছিলাম 1 তারিখে, মাস যেতে আরো কয়েকদিন বাকি। 1 তারিখ যতক্ষণ না আসবে ততক্ষণ তো তোমার সন্তানের জামা কেনার জন্য, কাপড় কেনার জন্য যেই টাকা প্রয়োজন, সেই টাকা তো আমার হাতে এখন নাই। আমি বলতে বাধ্য হচ্ছি, আমি খলিফাতুল মুসলিমিন, তোমার সন্তানের জামা কেনার ক্ষমতা আমার নাই, আমার পকেটে কোনো টাকা নাই। বিবির কান্না আরো বেড়ে গেল। বিবি বললেন, তাহলে তোমার সন্তানের পড়ালেখা কি বন্ধ থাকবে? ও তো আর মাদ্রাসায় যেতে রাজি না। বন্ধুদের কথা এসে মানসিকভাবে কষ্ট পেয়েছে। তুমি যে করেই হোক সন্তানের একটা কাপড়ের ব্যবস্থা করে দাও। কিছুক্ষণ পর মাথায় বুদ্ধি আসলো। রাষ্ট্রের যিনি অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, হযরতে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, চিন্তা করলেন তার কাছ থেকে রাষ্ট্রের কিছু টাকা অগ্রিম বেতন হিসেবে নেবেন, বেতন পাওয়ার পর টাকাটা তিনি দিয়ে দেবেন। দৌড়াতে দৌড়াতে গিয়ে আবু উবাইদাকে ডাক দিয়ে বললেন, ও বাইতুল মালের যিনি আসক, অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে নিযুক্ত আবু উবাইদা, আমি বিপদে পড়ি তোমার কাছে ছুটে এসেছি। বাইতুল মাল তোমার কাছে আছে, তোমার আন্ডারে আছে, তোমার দায়িত্বে আছে, ওখান থেকে কিছু টাকা অগ্রিম আমার কাছে দাও। ওই টাকাটা দিয়ে তো আমার সন্তানের জন্য একটু কাপড়ের ব্যবস্থা করব। যদি কাপড়ের ব্যবস্থা না করি, আমার সন্তানের লেখাপড়া বন্ধ হয়ে যাবে। আবু উবাইদা বললেন, কবে এই টাকা শোধ করবা? আবু উবাইদা বললেন, কবে তুমি টাকা পরিশোধ করবা? ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, বেতন পাওয়ার পর সর্বপ্রথম তোমার টাকাটা দিয়ে দেব। আবু উবাইদা বললেন, আপনি প্রেসিডেন্ট মানুষ, আপনি তো আমাদের নেতা, আপনি তো আমাদের বস, আপনি যদি হুকুম করেন বাইতুল মালে যত টাকা আছে, অর্থ মন্ত্রণালয়ের যত টাকা আছে, আপনি হুকুম করলে আপনার পায়ের কাছে সব আমি এনে দিতে বাধ্য। কিন্তু আল্লাহ পাক তার নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন, প্রত্যেকে তার দায়িত্বশীল, দায়িত্বের ব্যাপারে কিয়ামতে আল্লাহ পাক তার কাছে জিজ্ঞাসা করবে, দায়িত্ব ঠিকঠাক মতো পালন করেছো কিনা। তে আমার ওই দায়িত্ববোধ থেকে আল্লাহর কাছে জবাব দিতে হবে। এই টেন্ডেন্সি থেকে তোমাকে বলতেছি, আজকে তুমি টাকা নিয়ে যদি তুমি চলে যাও, এখন তো মাস যেতে কয়েকদিন বাকি আছে, এই কয়েকদিন তুমি বাঁচবে এই গ্যারান্টি যদি দিতে পারো, টাকা দিতে আমার কোনো আপত্তি নাই। 2 নাম্বার বলা হলো, আপনি যখন প্রেসিডেন্ট হিসেবে পদে অধিষ্ঠিত হয়েছেন, সেদিন বলেছেন, আমি যদি কোরআন সুন্নাহর বাইরে যাই, যেদিন বাইরে যাব আমারে সোজা করে দেবা, সোজা যদি না হয় তাহলে আমারে চাকরি থেকে বরখাস্ত করে দিবা, আমাকে পদত্যাগ করতে হবে। তা আপনি বাকি যে 8-10 দিন আছে, এই 10 দিন আপনি খেলাফতের দায়িত্বে থাকবেন, চাকরি আপনার থাকবে, এমন গ্যারান্টি আপনি কি দিতে পারবেন? আর যদি আপনি টাকাটা ঋণ হয়ে যদি মারা যান, রাষ্ট্রে যত নাগরিক আছে, যত জনগণ আছে, সব জনগণের ট্যাক্সের টাকা, খাজনার টাকা, জনগণের হক, সব নাগরিকের টাকা হলো এই টাকা। আপনি যদি মারা যান, ওই টাকা নিয়ে কবরে চলে যান,
আমি আবু ওবাইদার ওই টাকার ভিতরে ভাগ আছে, আমি না হয় মাফ করলাম, কিন্তু রাষ্ট্রে যত নাগরিক আছে সব নাগরিক আপনারে মাফ করে দেবে, এই গ্যারান্টি ওমর যদি দিতে পারেন তাহলে এই বাইতুল মালের টাকা দিতে আমার কোনো আপত্তি নাই। এক নাম্বার বললেন আপনি যে বাঁচবেন তার গ্যারান্টি দিতে পারলে দেব। দুই নাম্বার চাকরি আপনার থাকবে, এই গ্যারান্টি, চাকরি যদি না থাকে আপনি তো বেতন পাবেন না, শোধ করবেন কিভাবে। তিন নাম্বার, মারা গেলে আমি নাই মাফ করলাম আমার অংশ, সব নাগরিক আপনারা মাফ করবে, গ্যারান্টি যদি দিতে পারেন তাহলে আমি আপনার টাকা ধার দেব। কি প্রেসিডেন্ট আর কি মন্ত্রী, কি প্রেসিডেন্ট আর কি মন্ত্রী! মুসলমানদের প্রেসিডেন্ট, মুসলমানদের মন্ত্রী কেমন ছিল, আর আমরা নামে মুসলমান, নামেই শুধু মুসলমান, টাকা এদিকে ওদিকে, একটা টাকা শুধু ধার চেয়েছে সেটা দিতে তিনি দেন না, আর রাষ্ট্রের টাকা তসরুপ করে কতভাবে অন্যায় করে রাষ্ট্রের টাকা খরচ করে, কেউ কিছু বলতেও সাহস পায় না, বললে মনে করে না জানি তার আবার বিপদ হবে, কি অবস্থা। অথচ তিনিও তো মুসলমান, তিনিও তো নামাজ পড়েন, ঈদের নামাজ পড়েন, জুম্মার নামাজ পড়েন, অথচ টাকা পাচার করে। খলিফা ওমরের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে, খলিফা ওমরের চোখ খুলে গেছে। আবু উবাইদা মনে করতেছে না জানি আমার বিরুদ্ধে অ্যাকশন নাই কিনা। আমার দেশ হলে প্রেসিডেন্টের সামনে মন্ত্রী এরকম কথা বলার সাথে সাথে প্রেসিডেন্টকে চাকরি থেকে বরখাস্ত করতেন, ওর রিমান্ডে নিতেন, তারে চট থাপ্পড় মেরে তারে সেখান থেকে অ্যারেস্ট করে তার পদ থেকে বাতিল করে দিতেন। খলিফা ওমর চোখ দিয়ে পানি পড়ছে, দৌড়ায় গিয়ে উবাইদাকে জড়ায় ধরলেন, বললেন আবু উবাইদা, তোর মতো এরকম দায়িত্বশীল, তাকওয়াবান, ইমানদার, আমানতদারি মন্ত্রী পাওয়ার কারণে আমি ওমর এত বড় বিশাল রাজ্য, অর্ধজাহান 50 লক্ষ বর্গ কিলোমিটার যে রাষ্ট্র, এটা আমি পরিচালনা করা আমার জন্য সহজ হয়, যে তোরা একটা টাকা এদিকে ওদিকে করিস না, এই জন্যই আমি রাষ্ট্র পরিচালনা করা সহজ হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে ওই রকম আবু উবাইদার মতো মন্ত্রী, হযরত ওমরের মতো প্রেসিডেন্ট সোনার বাংলাদেশের জন্য পাঠিয়ে দেন, বলি আমিন। আপনারা জানলে অবাক হবেন, হৃদয় রক্তক্ষরণ হয়। আমি যখন লক্ষ্য করে দেখলাম আমার ঝিনাইদহের একটা সন্তান, হিন্দু মানুষ, পড়ালেখা করতে পারে না, নাম তার শুভ, লেখাপড়া করতে পারে না অভাবের কারণে, একটা গার্মেন্টসে চাকরি করে, আশুলিয়ায় গার্মেন্টসে চাকরি করে সারাদিন কাজ করে তিনি বিকালবেলা গেছেন মামা বাড়ি বেড়াতে, আসার পথে কোটা আন্দোলন যারা করতেছে তাদের সাথে পুলিশের গ্যাঞ্জাম বেঁধে গেছে, সে তার ভিতরে পড়ে গেছে। নাম তার শুভশীল, হিন্দু অমুসলিম, আমার ঝিনাইদহ সদরে বাড়ি। শুভশীল যখন গ্যাঞ্জামের ভিতরে পড়ে গেছে, ও তো নিজেকে বাঁচানোর জন্য একটা মার্কেটের ভিতরে পালিয়েছে, কোটা আন্দোলনকারীরা ধাওয়া খেয়ে চলে গেছে, যার যার মতো সরে চলে গেছে, রাস্তা পুলিশের আন্ডারে আছে, দখলে আছে। ও মামা বাড়ি থেকে বাড়ি ফিরছে, ওকে বাড়ি যেতেই হবে রাস্তা ক্রস করে হলেও। বাইরের কি অবস্থা, বাইরের মারামারি থেমেছে কিনা দেখার জন্য মার্কেট থেকে মাথাটা উঁকি মেরে দেখতেছেন যে বাইরের কি অবস্থা। যখন তাকিয়েছে, ওর তাকানো দেখে একজন পুলিশ সদস্য তাকে সন্দেহ করে কলার ধরে বাইরে রাস্তায় তাকে ফেলে দিয়েছে। তিনি বললেন যে স্যার, ছোট মানুষ, সর্বোচ্চ 15-16 বছর বয়স হবে, বলতেছে স্যার আমি একটা গার্মেন্টসে চাকরি করি, আমি ছাত্র না, আমি লেখাপড়া করি না। কে শোনে কার কথা? তারে পেটের সাথে বন্দুক ঠেকাইয়া তারে গুলি করেছে, রক্তাক্ত অবস্থায় জমিনে পড়ে তার শরীরের রক্ত রাজপথ লাল হয়ে গেছে। মোবাইলটা বের করে মায়ের কাছে ফোন করেছে, মার ফোন ছিল তার দাদার কাছে, দাদা রিসিভ করেছে। দাদাকে বলতেছে, দাদা আমি ওদের কত বোধ করে বললাম আমি ছাত্র না, আমি চাকরি করি গার্মেন্টসে, ওরা শোনে নাই, ওরা আমাকে গুলি করেছে, আমি বোধহয় বাঁচবো না। এ কথা বলার সাথে সাথে দাদার মাথায় আর কাজ করে। দাদা এসে কোথায় আসিস শুনে সেখান থেকে নিয়ে হাসপাতালে নিয়ে গেছে। হাসপাতালে মা শোনার পরে, সেখানে যাওয়ার পরে মার কাছে পানি চেয়েছে শুভশ্রী। মায়ের মন্তব্য, মা বলছে আমার সন্তান কত পানি চেলো, পানি তো বলে না, ওরা জল বলে। বলতেছে ডাক্তার বলেছে যেহেতু পেটে গুলি করেছে পানি খাওয়া যাবে না, পানি পান করা যাবে না। বলতেছে আমার সন্তান, আমার সোনামানিক, আমি মরার সময় তাকে এক জগ পানি দিতে পারি না,
তাকে পানি তো দিতে পারি না। আমার সোনামানিককে গুলি করেছে তোর পেটে। আমার বাজানের ওই গুলিটা পিছন দিক থেকে বের হয়ে গেছে। না জানি আমার ছেলের জান বের হওয়ার সময় কত কষ্ট হয়েছে। এইরকম এই ছেলেটার মতো একজন দুইজন না, অনেক মানুষ আজকে সোনার বাংলাদেশ থেকে ঝরে গেছে। সরকার দলের লোকজন বলতেছেন যে এটা তৃতীয় পক্ষ একে মেরেছে। একটা ছেলে সানসাইড পেয়ে ঝুলতেছে, তাকে পরপর 6টা গুলি করে ছাদে উঠে তাকে 6টা পরপর গুলি করে মারা হয়েছে। সেও 18 বছরের বয়স তার হয় না। ছোট্ট বাচ্চা নিয়ে ঘরের ছাদে খেলা করতেছিল, গুলাগুলির আওয়াজ শুনে পিতা সন্তানকে কোলে করে নিয়ে নিচে নামতে গেছে, এমন সময় মাথায় বুলেট লেগে আর এক পাশ দিয়ে সন্তানের বের হয়ে গেছে। ছোট্ট মাসুম বাচ্চা। নারায়ণগঞ্জের ঘটনা। এইরকম যারা এক একজনের দোষ দিচ্ছে, দোষ যে যাই দিক, একজন নিরীহ মানুষ, নিরীহ প্রাণ ঝরে যাবে, এটার পক্ষে কোনো মানুষ থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যেই মারুক, আমার সন্তান আছে, আমার সন্তানের কথা আমার মনে হয় যে আমার চোখের সামনে যদি একটা সন্তান মারা যায়, আমার সন্তান, আমি কিভাবে সহ্য করব? এই সন্তানদেরকে যারা হত্যা করেছে, আল্লাহ পাক যেন তার উপযুক্ত জাযা এই দুনিয়ার বুকে আমাদের দেখার তৌফিক দেয় বলি আমি। আমাদের আল্লাহর কাছে আমরা দোয়া করি, বিচার দিয়ে দিলাম। আমার ভাইয়েরা, এই বিষয়ে তো একটা মানুষকে হত্যা করলে কোরআন বলেছে তার কি পরিণাম হবে। মানুষ হত্যার পরিণাম কি জঘন্য, কি জঘন্য। একটা হাদিস পড়লাম, নবীজি বলেছেন, হাদিসে কুদসি, আল্লাহ পাক বলছেন, পৃথিবীর সব মানুষকে যদি একটা নিরপরাধ মানুষকে যদি হত্যা করে, হাদিসে এসেছে সব মানুষকে আল্লাহ মাথা নিচের দিকে দিয়ে জাহান্নামে দিতে কোনো রকম দ্বিধাবোধ করবে না যদি একটা নিরপরাধ মানুষকে মারে। দুনিয়া ধ্বংস হয়ে যাওয়া আল্লাহর কাছে সহজ, কিন্তু একটা নিরপরাধ মানুষ মরে যাওয়া এটা আল্লাহর কাছে সহজ না। আমি আজকে মানুষ হত্যা করলে, নিরপরাধ মানুষের হত্যা করলে কি হয় সেই ব্যাপারে নোট করেছিলাম। সময় পরিবেশ পরিস্থিতিতে সে আলোচনা করার সুযোগ নাই, আমি পূর্বের আলোচনায় আমি করতেছি। আল্লাহ পাক আমার সোনার বাংলাদেশের এই পরিবেশটা যেমন রয়েছে, এর থেকে আর কোনো মায়ের বুক যেন খালি না হয়। সোনার বাংলাদেশ যেন শান্ত হয়ে থাকে, যেন সত্যিকার অর্থে সোনার বাংলাদেশ হয়ে যায়। আল্লাহ যেন শান্ত পরিবেশ করে দেন বলি আমিন। আরো যেন বলি আমিন। বলছিলাম দুর্নীতিমুক্ত করার জন্যে করণীয় কি আমরা শুনছিলাম। 10 নম্বর, ইসলামী শিক্ষার প্রসার যদি ঘটে তাহলে মানুষের দুর্নীতি করার টেন্ডেন্সি কমে যাবে। আল্লাহ পাক বলেন, রব্বুল আলামিন বলেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। যারা জানে আর যারা জানে না তারা সমান হতে পারে না। বিশ্ব নবী বললেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। নর হও অথবা নারী হও, তোমাদের উপর জ্ঞান অর্জন করা, ইসলামী শিক্ষা গ্রহণ করা এটা তোমাদের জন্য ফরজ। দ্বীনি শিক্ষা যে যত বেশি করবে, দ্বীনি টেন্ডেন্সি যার ভিতরে থাকবে, দুর্নীতি তার থেকে দূরীভূত হয়ে যাবে। 11 নম্বর, দুর্নীতিমুক্ত থাকলে আল্লাহর পক্ষ থেকে কি পুরস্কার আছে এটা আমাদের জানা দরকার। এটা না জানার কারণে অনেকে দুর্নীতি করে। কোরআন বলে দিয়েছে, মান আমিলা সাইয়্যাতান ফালা ইউজসা ইল্লা মিসলাহা। যে ব্যক্তি অন্যায় করে, যে ব্যক্তি গুনাহ করে, যে ব্যক্তি দুর্নীতি করে, তার প্রতিদান সে আখিরাতে পেয়ে যাবে। ওয়া মান আমিলা সালিহান, যে ব্যক্তি দুর্নীতিমুক্ত থাকবে, যে ব্যক্তি নিজেকে নিট অ্যান্ড ক্লিন রাখতে পারবে, যে ব্যক্তি হারাম স্পর্শ করবে না, মিন যাকারিন আও উনসা, যে ব্যক্তি পুরুষ অথবা নারী, অহুয়া মুমিনুন, সে ব্যক্তি মুমিন, ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা ইউরযাকুনা ফিহা বিগাইরি হিসাব। আল্লাহ বললেন, দুর্নীতিমুক্ত যদি থাকতে পারো তাহলে এমন জান্নাতের ভিতরে ঢোকায় দেব, সেই জান্নাতে আমি আল্লাহ পাক তোমাদেরকে পর্যাপ্ত পরিমাণে রিজিকের ব্যবস্থা করব। জোরে কোন সুবহানাল্লাহ।
সকলকে দুর্নীতি মুক্ত থেকে আল্লাহ পাক যেন জান্নাতে ঢুকাইয়া পর্যাপ্ত পরিমাণে রিজিক খাওয়ার তৌফিক দান করেন বলি আমিন। 12 নম্বর, যখন কেউ কোনো নিয়োগ দেবে, আপনার অফিসে কর্মচারী দরকার 10 জন, আপনার বাড়িতে একজন কাজের লোক দরকার, আপনার প্রতিষ্ঠানে শিক্ষক দরকার, এই ক্ষেত্রে দুর্নীতি দূর করার জন্য এই ক্ষেত্রে নিয়োগ যখন দেব, তখন সৎ এবং যোগ্য দুইটা জিনিস দেখে তাকে নিয়োগ দেব। অন্যান্য স্বার্থ দেখলে আপনি দুর্নীতি, অযোগ্যকে দিলেও দুর্নীতি করবে, ও আপনার প্রতিষ্ঠানের 12 বাজায় দেবে। আপনি বলবেন যে তুই ক্যাশ দেখিস, আমি নামাজ পড়ে আসি। আপনি যাই দেখবেন ক্যাশের থেকে কিছু মাল আউট হয়ে গেছে, প্রথম টের পাবেন না, 2-5 বছর 10 বছর পরে হঠাৎ দেখতেছেন শুধু ইনভেস্ট করতেছেন, লাভ হচ্ছে না, এরপরে ধরা খায়। আবার আমরাও সেরকম যখন নামাজে আসি, কর্মচারীদেরকেও দোকান বন্ধ করে, অফিস আদালত বন্ধ করে নামাজের জন্য না নিয়ে এসে ব্যবসায় ক্ষতি হবে, ওর বেতন চলবে আরো, দোকান চলবে না, তা হয় না, ওরে দোকানে বসাই দিয়ে এরপরে নামাজে আসে। এরকম লোক আছে না নেই? অপরাধ, অন্যায়। আপনিও দুর্নীতিবাজ হয়ে গেলেন, এখানে আল্লাহর সাথে দুর্নীতি করলেন, এটা করা যাবে না। যেখানে নিয়োগ দিতে হবে সেখানে যোগ্য এবং সৎ লোককে নিয়োগ দিতে হবে, তাহলে দুর্নীতি দূর হবে। নবীজি বলেছেন, যদি দেখো কোনো অযোগ্য লোক দায়িত্ব পেয়েছে, সে যে দায়িত্বই হোক, মেম্বারের দায়িত্ব, চেয়ারম্যানের দায়িত্ব, মন্ত্রীর দায়িত্ব, এমপির দায়িত্ব, এরপরে শিক্ষকের দায়িত্ব, প্রিন্সিপালের দায়িত্ব, যে দায়িত্বই হোক, নবীজি বলেছেন দায়িত্ব যদি দেখো কোনো অযোগ্য পেয়ে যায়, তখন বুঝবা তোমাদের কিয়ামত হতে আর বেশি দেরি নেই। এটা আমানতের খেয়ানত, বুঝবা তাড়াতাড়ি কিয়ামত চলে আসতেছে। নবীজি যে হাদিস বললেন যে এমন একটা জামানা আসবে, যে জামানায় এরকম হবে, ওই জামানা আসবে না, এসে গেছে, পরিপূর্ণ ওই জামানার ভিতরে আমরা আছি। আমার ভাইয়েরা, 13 নম্বর, আল্লাহ পাক সব আমাদের দেখতেছেন। এই টেন্ডেন্সি যদি ভিতরে থাকে, এই ভয় যদি ভিতরে থাকে, আল্লাহ দেখছে দুর্নীতি করব না, এই টেন্ডেন্সি থাকলে দুর্নীতি দূর হয়ে যাবে। দেখবেন আপনারা, যেখানে সিসি ক্যামেরা থাকে ওই জায়গায় মানুষ হিসেব করে পদক্ষেপ নেয়। যেখানে সিসি ক্যামেরা থাকে সেখানে মানুষ যেতে ভয় পায়, হিসেব করে কথা বলে। চোর যদি যেতে হয়, সেদিন দেখতেছে এক চোর মুখে মুখোশ দিয়ে, এরপরে সিসি ক্যামেরা আছে জেনে মুখে মুখোশ দিয়ে এরপরে চুরি করতে ঢুকেছে, যাতে অন্তত সিসি ক্যামেরা দেখে বোঝা না যায়, চিনা না যায়। তার মানে বোঝা যাচ্ছে সিসি ক্যামেরা ফিট করলে মানুষ একটু সচেতন হয়। এরপরে দেখবেন অনেক মানুষ ক্যামেরার সামনে কথা বলতে সাহস পায় না, সাংবাদিকরা মুখে যদি মাউথপিস ধরে 19 করে যায়। কারণ কি? যাতে এর দেখতেছে আল্লাহ যে আপনার সিসি ক্যামেরা ধরে রেখেছেন, আপনার কথাগুলো রেকর্ড করার জন্য ফেরেশতা নিযুক্ত করেছেন, আপনার ঘাড়ের এখানে মেমোরি কার্ড ঢুকায় দিয়েছেন, সেখানে ভিডিও হচ্ছে। এই মেমোরি কার্ডটা আল্লাহ খুলবেন, সূরা বানী ইসরাঈলের ভিতরে এসেছে, অকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি, তোমার ঘাড়ের ভিতরে আমি মেমোরি কার্ড ঢুকায় দিয়েছি, ওই মেমোরি কার্ডে সব ভিডিও হচ্ছে। আল্লাহ পাক বলছেন আমি ওটা টেনে বের করব কিয়ামতের মাঠে। এই টেন্ডেন্সি আমাদের ভিতরে যদি থাকে, ফেরেশতারা সব দেখতেছে, তাহলে কোনো মানুষ দুর্নীতি করতে পারে না। আল্লাহর কোরআন বলে দিয়েছে, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দুইজন সম্মানিত ফেরেশতা তোমার কাছে আছে, সম্মানিত ফেরেশতাগণ তোমার কর্মকাণ্ডগুলো লিখতেছেন। এই অনুভূতি যদি কোনো মানুষের থাকে, সে দুর্নীতিবাজ হতে পারে না। 14 নম্বর, যে ব্যক্তি নামাজ যথাযথভাবে আদায় করে, সে ব্যক্তি দুর্নীতি করতে পারে না। কারণ কোরআন বলে দিয়েছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়ালাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ পাক বললেন, নিশ্চয় নামাজ তোমাদের অন্যায় কাজ থেকে বাঁচায়। তো যে ব্যক্তি নামাজ পড়ে আবার দুর্নীতি করে, যে ব্যক্তি নামাজও পড়ে আবার টাকা পাচার করে, নামাজও পড়ে আবার ঘুষ খায়, নামাজও পড়ে আর কার ফাঁকি দেবে চিন্তা করে, ওই লোকের নামাজ হয় না। আমরা মনে করি এখানে আমরা চিন্তা করতে পারি নামাজ পড়ে আবার ঘুষ খায়, তাহলে ব্যাপার। কিন্তু আল্লাহ বলছে নামাজ পড়লেও অন্যায় নামাজই ঠেকাই দেবে, নামাজ ঢাল হিসেবে ব্যবহার হবে। যেহেতু ঠেকাচ্ছে না, তখন বুঝতে পারো নামাজ ফাউ ফাউ করতেছ, নামাজ হচ্ছে না।
কারণ কোন নামাজি, প্রকৃত নামাজি মানুষ এই কাজ, এইভাবে দুর্নীতি লোকটা করতে পারেন। আমার ভাইয়েরা, একটা কুমিল্লাতে, আমি ঘটনাটা প্রায়ই বলি, একজন অফিসার তিনি একটা মাদ্রাসার কাজের জন্য একটা সই করবেন, কিছু টাকা দাবি করেছেন। যিনি টাকা দেবেন তিনি বলতেছেন আমি তো ঘুষ টুস দেই না। তো উনি বললেন অনেক টাকা পয়সা খরচ করে লেখাপড়া শিখেছি, ফাউ ফাউ সই হবে না, কিছু আমাদের মিষ্টি খাওয়ার জন্য টাকা দিতে হবে, চাটা খাওয়ার জন্য সবাই সই নিতে টাকা দেয়, আপনার দেওয়া লাগবে। তো উনি বলতেছেন আমি তো টাকা আনিনি, তা এখন কি করব? আগামীকাল তো লাস্ট ডেট, এই আপনার সিগনেচারের এই কাগজটা ঢাকা মাদ্রাসা শিক্ষা বোর্ডে জমা দিতে হবে, এরপরে আমাদের বেতন হবে। তিনি বললেন তাহলে যেহেতু লাস্ট ডেট, এখন তো আর কিছু করার নেই, আগামীকাল ফজরের পরে আপনি বাসায় আসেন, আমি ওই সময় ওই মাল পানি যা লাগে নিয়ে আসবেন, আমি সই করে দেব। এরপরে উনি নিয়ে সকাল সকাল রওনা দেবেন, যাতে অফিস টাইমের ভিতরে ওটা সাবমিট করা যায় অফিসে। ফজরের পরে দরজায় করাঘাত করলেন, ওনার বিবি দরজা খুললেন, বললেন যে স্যার তো বাসায় নাই। কোথায়? বলছে উনি তো ওই সামনে গিয়ে ডান পাশে একটা মসজিদ আছে, ওখানে উনি ফজরের নামাজ জামাতে পড়ে উনি 1.5-2 ঘন্টা মতো একটু উনি তসবিহ তাহলিল পড়ে ওই জামানের ওই জায়নামাজে বসেই উনি ইশরাক না পড়ে আসেন না, ইশরাকের নামাজ না পড়ে আসেন না, এই জন্য ওখানে গিয়ে ওনারা পাবেন। উনি যে দেখতেছেন ঠিকই মসজিদে কেউ নেই, ওই একজন ওই অফিসার গতকালকে দেখা উনি বসে আছে, উনি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিকির করতেছেন। কারণ উনি কিছুক্ষণ পর ইশরাকের টাইম হলে উনি ইশরাক করে তারপরে যাবেন। কাছে গিয়া তারে বলেন স্যার আসসালামু আলাইকুম, তাকিয়ে দেখে চিনে ফেলেছে। তখন বলতেছে সে মাল পানি এনেছেন, দেখেই বলতেছে মাল পানি এনেছেন। বলছে হ্যাঁ। বলছে এটা তো এখন মসজিদের ভিতরে আল্লাহর ঘর, এখানে নেওয়া যাবে না, আপনি যাওয়ার সময় বাসায় দিয়ে তারপরে যাবেন। ওনার বিবির কাছে আর কি দিয়ে চলে যেতে বলছেন। উনি যে জিকির করতেছে, উনি যে ফজরের নামাজ জামাতে পড়ল, উনি কি জাহান্নামে যাওয়ার জন্য না জান্নাতে যাওয়ার জন্য? ইশরাক করতেছে কিসে যাওয়ার জন্য? অটো বসে আছে, অটো বসে আছে, ফাউ ফাউ সময় নষ্ট করতেছে আর জিকির করতেছে। ওর সুবহানাল্লাহ যত পড়ছে, আল্লাহর ফেরেশতারা ততবার বলছে আগে টাকা ফেরত দে, আগে ঘুষ ফেরত দে, তারপরে সুবহানাল্লাহ পড়। কথা কন ঠিক কিনা? এরকম অফিসার শুধু কুমিল্লাই আছে, আমাদের যশোরে আর ঝিনাইদহে নেই। দুর্নীতি মুক্ত করতে হলে প্রকৃত নামাজি হতে হবে। নামাজি প্রকৃত যে, সে দুর্নীতিবাজ হতে পারে না। সর্বশেষ স্বজনপ্রীতি বন্ধ করতে হবে। আমার দলের লোক সব সুবিধা পাবে, আমার আত্মীয় সব সুবিধা পাবে, অন্য কেউ কোনো সুবিধা নিতে পারবে না। এই টেন্ডেন্সির কারণে সমাজে দুর্নীতি বন্ধ হয় না। কথা বলেন ঠিক কিনা? যতদিন বাংলার জনগণ আমার যোগ্যতা বাদ দেবে, যোগ্যতা সব লোককে নিয়োগ না দিয়ে স্বজনপ্রীতি করবে, দলের লোক, নিজের লোক, আত্মীয়, পাড়ার লোক, এলাকার লোক, বন্ধু, যোগ্যতা নেই তারপরেও তারা যখন পদে দিয়ে দেবে, তখন ও তো শুধু শুধু অন্যায় দুর্নীতি করবে, দুই বন্ধু মিলে ভাগ করে খাবে লাভের অংশগুলো। এই যদি স্বজনপ্রীতি দূর করা যায়, তাহলে সমাজ থেকে দুর্নীতি দূর হবে। এই 15টা কাজ করার মাধ্যমে সোনার বাংলাদেশকে দুর্নীতিমুক্ত বাংলাদেশ হিসেবে কবুল করুন বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।